খুবই ভালো লাগছে, খুবই খুশি আমি। গাড়িতে অ্যাক্সিডেন্ট করার পরে আমার পা হারাই লাইছি, পরে এখন আবার আমি এখানে আসলাম এই 2 বছর পরে লাগাইতে, এই প্রথম। তো এখন ভালো আনন্দিত। আসছি 15 দিন যাবত, এই 15 দিন পরে আমি পাইলাম। যোগাযোগ হয়েছে আপনারা, আরও ভাই ব্রাদার আছে তাদের মাধ্যমে, কোম্পানির মাধ্যমে যোগাযোগ হয়েছে। ইলিয়াস ভাই আছে, তারপরে এই যে আমার বড় ভাই আছে, আর এক মাধ্যমেই মেসেজের মাধ্যমে আমরা যোগাযোগ পাইছি। তো পরে আলাপ করে নিছি, পরে এখানে আসলাম, ট্রেনিং দিলাম, থাকা খাওয়া সব কিছু তারা ফ্রি দিচ্ছে, আমাকে পাওয়া পর্যন্ত সব ফ্রি দিচ্ছে। তো এখানে এই সহযোগিতায় আমরা আসছি। 4-5 বছর পাও হারাইছি। পাও হারার পরে আমি তো চলাফেরা করি, লাঠি সারি দিয়ে কোনো রকম চলি, অনেক কষ্টতে আছে। তো ওনার মাধ্যমে একটা খবর পাইলাম, এখানে আসলাম। তো উনি হাওয়া দাওয়া তাহা অনেক সুযোগ সুবিধা করে দিছে, জুতা মনে করেন ফ্রি করে বানাই দিছে। লোহা ঢুকে গেছিল গা, লোহা ঢুকে আমি ইনফেকশন হয়ে গেছিল গা। ইনফেকশন হওয়ার পরে মেডিকেলে গেছি, বাড়াইলে লোহা ভালো লাগবে। এখন কেমন লাগছে? এখন একটু ভালো কাকা, হালকা পাতলা তো বাড়ি আছে, ওই মানে ঠিক কোনদিন করলে ব্যবহার করলে ঠিক হয়ে যাবো। স্বপ্ন নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নেওয়ার জন্যই আমরা প্রায় 7 বছর আগে আমরা এই সংগঠনটি গড়ে তুলি। আপনারা জেনে খুশি হবেন যে আমরা দেশের যে কোনো দুর্যোগে দুর্বিপাকে আমরা সকলের সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করি অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর। আমরা বন্যাতে মানুষের পাশে দাঁড়াই, আমরা শীতে, আমরা রমজানে, যখন যেভাবে আমরা সুযোগ পাই আমরা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের নিয়ে আমরা কাজ করি। তার একটি বড় কাজ হলো আমরা এই কৃত্রিম পা সংযোজন করি। আমরা এই আজকে নিয়ে আমরা 173 জনকে আমরা কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি। এই মানুষগুলোকে আসলে এই যে পা সংযোজনের বিষয়টি আমাদের মাথায় এসেছে, আমরা স্বাবলম্বী প্রকল্প নিয়েও আমরা কাজ করি। তো এই মানুষগুলো একটি পা পেলে কিন্তু সে আর তার পরিবারের বোঝা হয় না, সে দেশের বোঝা হয় না, সে কিন্তু কর্ম করে তার পরিবারকে সে ইনকাম করে সে খাওয়াতে পারে। তো ওই চিন্তা থেকে আমরা আসলে এই কৃত্রিম পা সংযোজনটি আমরা শুরু করেছি। আমরা যাদেরকে কৃত্রিম পা সংযোজন করে দিই এরা একেবারে সমাজের প্রান্তিক লেভেলের লোক, যাদের পক্ষে কোনোভাবেই পা লাগানো সম্ভব হয় না। অনেকেই আছে যাদের 20-25 বছর পরেও যারা আমাদের মাধ্যমে পা পেয়েছে, তাদের কোনোভাবে সুযোগ ছিল না যে একটি পা তারা ব্যবস্থা করবে। আর আমরা যখন কৃত্রিম পা সংযোজন করে দিই, আমরা যাদেরকে দিই আমরা তাদের কাছ থেকে একেবারেই কোনো পয়সা নিই না, ইভেন আমরা তাদেরকে থাকা খাওয়ারও ব্যবস্থা করে দিই। আমি আশরাফুল আলম হান্নান, আমি এই সংগঠনের স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের আমি প্রতিষ্ঠাতা। গরিব দেখেই তো গেছি জাহাজে চাকরি করতাম, এই পাও হারাইলাম। আবেগটা কি আগের মতন কি হবে ভাই? এটা দিছে ভাই, অনেক ভালো হয়েছে। আগে তো হাঁটতে ফাটতে লাডি দিয়ে হাঁটতে, এখন হাসতে হাসতে এটা দিয়ে হাঁটবো না। না, ওরা আরো ভালো জানছে, ওরা সব সময় খবর নিত কিভাবে চলস, কিভাবে কি আরস, মানে সবাই বন্ধু বান্ধব সবাই সাহায্য করতে আসছে। চলার মতন তো আর নাই যে একটা ব্যবসা করিয়া খাবো, একটা করিয়া খাবো, এরকম নাই। হারিয়েছে অনেক বছর আগে, 17 বছর হয়ে গেছে, 2007-এ। ভাই অনেকে অনেক কথা বলেছে, অনেকে আবার সাহায্য করেছে, সবার তো এক না। অনেকে মানুষের সহযোগিতা পেয়েছে, সহযোগিতা পেয়ে আজকে এখানে আসা, এখানে একটা নতুন পা পেতেছি, কৃত্রিম পা। নিজের ভিতর কিছুটা চলতে পারছে যে নিজে নিজে হয়ে, এখন মা বাবার কষ্ট ছাড়া তখন তারা সবসময় তো থাকবে না, তখন নিজের ব্যবস্থা নিজেই করতে হবে, তাই নিজেভাবে চলতে পারবে।